আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ সালমান ইবনে জামান, রিউমাটোলজিস্ট। বর্তমানে প্রতি শুক্রবার পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী শাখায় সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রিউমাটোলজি তথা বাত ব্যথা বিষয়ে পরামর্শ প্রদান করছি। আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। এটি মোটামুটি খুব কমন কিছু বাত রোগের মধ্যে অন্যতম এবং এটি সাধারণত কিছু চর্মরোগের সাথে অ্যাসোসিয়েটেড। সোরিয়াসিস নামে একটি রোগ তার সাথে অ্যাসোসিয়েটেড থাকে এবং সারা বিশ্বে পরিসংখ্যান অনুযায়ী প্রতি 1000 জনে 1 থেকে 2 জন এই রোগে আক্রান্ত হন এবং পুরুষ এবং নারী উভয় সমানভাবে আক্রান্ত হতে পারেন। এই রোগের লক্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শরীরের বিভিন্ন স্থানে, যেমন কনুই, হাঁটুর সামনে, পিঠে অথবা নাভির চারপাশে, তারপর কানের পিছনে মোটা কিছু মাছের আইসের মতন চামড়া ওঠে এবং প্রচন্ড চুলকায়। পাশাপাশি দেখা যায় যে 25 থেকে 30% রোগী এর সাথে বিভিন্ন গিটের বাতে আক্রান্ত হন এবং সাথে মেরুদণ্ডেরও বাতের সমস্যায় ভুগে থাকেন। এই রোগের অন্যতম জটিলতা হচ্ছে যদি দীর্ঘদিন আনট্রিটেড অবস্থায় থাকে, অর্থাৎ যদি কোনো ট্রিটমেন্ট না নেওয়া হয়, ধীরে ধীরে রোগীর গিরাগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, বাঁকা হয়ে যায় এবং শির দ্বারা সমস্যা দীর্ঘদিন থাকতে থাকতে ধীরে ধীরে দেখা যায় যে কোমরের হাড়গুলো বাঁকা হতে থাকে। তো এর জন্য বেশ কিছু স্কিনের ওষুধের পাশাপাশি কিছু বাতের জন্য স্পেশাল কিছু ওষুধ আছে। সেই ওষুধগুলো দিলে একই সাথে চামড়ার সমস্যা এবং বাতের সমস্যা দুটারই চিকিৎসা ভালো মতন করা যায় এবং এই চিকিৎসা এই রোগীরা অনেক সময় দেখা যায় আরো কিছু রোগে ভুগে থাকেন, যেমন প্রেসার, ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক জনিত জটিলতায় ভুগে থাকেন। কাজেই দেরি না করে এমন কোন লক্ষণ দেখলে সাথে সাথে আপনার নিকটস্থ সেন্টারে আপনি কোন বাত ব্যথা বিশেষজ্ঞ রিউমাটোলজির সাথে শরণাপন্ন হবেন। আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।